যে জামাম ব্যবহার করার পর কোনো অম্লীয় মাটিতে ক্ষতি হচ্ছে না, বাকি যদি অম্লীয়তা বেশি হয় উপকার হচ্ছে না, এটার কারণ কি? এটা তো অ্যাসিডের পরিমাণ বাড়তেও পারে। তো শুধু এই অর্গানিক ম্যাটারটা এর মধ্যে থাকার কারণে এই দুইটা জিনিস হয়, যে উপকার না করতে পারলেও ক্ষতি হবে না। হ্যাঁ, তবে যদি ক্ষারীয় মাটি হয়, মানে হাইড্রোজেনের দিকে যায়, তাহলে এটাতে অনেকটা উপকার হয়। এজন্য বলে যে জামামে মাটির পিএইচ মান ঠিক রাখে। এটা হচ্ছে টোটাল ব্যাপারটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাম, এই জামাম সম্পর্কে অনেকেই জানতে চাইছেন। তো জামামের মধ্যে তিনটা গ্রুপ আছে। এই তিনটা গ্রুপ নিয়ে প্রথমত কথা বলতে চেষ্টা করব। এর মধ্যে আছে অর্গানিক ম্যাটার এবং অ্যালজেনিক অ্যাসিড, জিবরেলিন অ্যাসিড। এই তিনটা গ্রুপ দিয়ে এটা বানানো। তো এটা মাটিতে ব্যবহার করলে মাটির পিএইচ মান ভালো থাকে এবং গাছে যদি স্প্রে করা যায় তাহলে গাছ দ্রুত ত্বরান্বিত হয়। এখানে একটা ব্যাপার আছে, যদি কোনো গাছ পচা থাকে, মানে কোনো গাছের গোড়া পচা বা আগা পচা, এই পচার মধ্যে আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে মাথা এমন ভাবে পুড়ে হলুদ হয়ে থাকে, ওই জায়গাগুলো টিবি দিলে পরে আহ, রস আসে, মানে পানি আসে, এটা হচ্ছে পচা, এটা আগা পচা হয়। আর আরেকটা পচা আছে যে গোড়া থেকে পচে পড়ে যায়। এজন্য এই ধরনের পচা যদি থাকে তাহলে এই জামাম স্প্রে করা যাবে না, বা মাটিতে দিলেও খুব বেশি উপকার হবে না, বরঞ্চ ক্ষতি হওয়ার লক্ষণ থাকে। আর যদি গাছ সুস্থ থাকে, গাছ ভালো থাকে, কতটুকু দেখা যায় না যে পুড়ে শুকায় গেছে, ওইখানে চাপ দিলে রস আসতেছে না, মানে ওই জায়গাটা শুকনো, তাহলে আপনি স্প্রে করতে পারেন বা মাটিতে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তবে এখানে আরো একটা ব্যাপার আছে, যে আমরা বলি যে মাটিতে ব্যবহার করলে পিএইচ মান ভালো থাকে। আচ্ছা, পিএইচ মান এটা সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। পিএইচ হচ্ছে পটেনশিয়াল হাইড্রোজেন, মানে এটা একটা ইংরেজি শব্দ। এটাকে আমরা বাংলায় রূপান্তরিত করলে অম্লীয় এবং ক্ষারীয়। তো অম্লীয় মাটিতে যেটা অ্যাসিডের পরিমাণ, এটা যদি বেশি রকম অম্লীয় হয় তাহলে পেঁয়াজের জন্য ক্ষতিকর। আবার তো এখানে আরো একটু আলোচনা করে নিই যে অম্লীয় এবং ক্ষারীয় এই দুইটার মাঝামাঝি, আহ, এই দুইটার মাঝামাঝি হয় কি, যে পেঁয়াজ চাষাবাদের জন্য এই মাটির পিএইচ মান উপযুক্ত থাকে। তো এই দুইটার মাঝামাঝি আমাদের কাছে যেহেতু মেশিন নাই পিএইচ নির্ণয় করার বা মাপার, এজন্য আমরা এটাকে ভিন্নভাবে মাপতে পারি বা কিছু সিমটম দেখে বুঝতে পারি, এতটুকু হচ্ছে আমরা করতে পারি। তো এই জন্য পেঁয়াজ চাষাবাদের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু হচ্ছে 6 পয়েন্ট থেকে 7 পয়েন্ট পর্যন্ত, এর মাঝামাঝিতে আপনার 5.5 ধরতে পারেন, 5.5 থেকে 7.5 পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। তো এর মাঝামাঝি যে পিএইচ মানটা এই মাটিতে পেঁয়াজ চাষাবাদের জন্য উপযোগী। তো এটা ব্যবহার করলে অম্লীয় এবং ক্ষারীয় যেহেতু আমরা বুঝতে পারি না, তো এটা ব্যবহার করলে যদি দেখা যায় যে মাটি ক্ষারীয় থাকে, মানে চুনের পরিমাণ মাটিতে বেশি থাকে, ওই মাটি ক্ষারীয় মাটি। আর এই মাটিটা যখন আমরা অতিরিক্ত জীব সার ব্যবহার করি, ওই মাটিটা একটু সাদাসে সাদাসে হয়ে একেবারে ফেটে গুঁড়ো হয়ে যায়। তো ওই জায়গাগুলোতে যদি এই জামাম ব্যবহার করা যায় তাহলে অনেকটা উপকার হয়, মানে পিএইচ মানটা নিয়ন্ত্রণে আসে। তো এইখানে যেহেতু অ্যালজেনিক অ্যাসিড এবং জিব্রেলিন অ্যাসিড আছে, এই দুই অ্যাসিডের কারণে অনেকটা মাটিটা দ্রুত নিয়ন্ত্রণে আসে, মানে পিএইচ মানটা দ্রুত নিয়ন্ত্রণে আসে। তো এখানে আরো একটা ব্যাপার আছে, যে যদি অম্লীয় হয়, তো আমি তো বুঝতে পারবো না অম্লীয়, তো এই মাটিতে যদি এই জামাম ব্যবহার করা হয় তখন ক্ষতির সম্ভাবনা আছে কিনা। তো এইখানে এই দেখেন, এখানে একটা ব্যাপার আছে, এটা অবশ্য কোম্পানি কিভাবে বুঝায় আমি জানি না, তবে আমার যতটুকু জাস্টিফিকেশন আছে আমি এতটুকু দিয়ে বুঝতে পারি যে এখানে যে যে অর্গানিক ম্যাটার দিছে, এই অর্গানিক বিষয়টা যদি আমরা ভালো করে বুঝি, যে এটা হচ্ছে জৈব একটা ব্যাপার। অর্গানিক যেই বিষয়টা ব্যবহার করা, আমরা যেই বিষয়টা বুঝি বা অর্গানিক ম্যাটার দিয়ে যেই জিনিসগুলো আমরা আমাদেরকে বোঝানো হয়, এটা যেমন জৈব উপাদান ধরতে পারেন, মানে জৈব সার, এটাও কিন্তু একটা অর্গানিক ম্যাটার। তো এই ধরনের অর্গানিক ম্যাটার এটার সঙ্গে মিক্স করার যে ব্যাপারটা, যদি কোনো মাটিতে অম্লীয়তার ভাগ বেশি থাকে তো সরাসরি অ্যাসিডের পরিমাণ তো এখানে বাড়তে আছে, যদি আরো অ্যাসিড পায় তাহলে তো ক্ষতি হয়ে যাবে। যার কারণে এই অর্গানিক ম্যাটারটাকে সুন্দর করে দেওয়া থাকে যে উপকার না হোক, বাকি ক্ষতি না হোক, এই জন্য শুধু এই স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য এই অর্গানিক ম্যাটারটা এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তো আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু চিন্তা চেতনা আছে, এতটুকুর মধ্যে আমি এইটুকু হচ্ছে পেয়েছি, যে জামাম ব্যবহার করার পর কোনো অম্লীয় মাটিতে ক্ষতি হচ্ছে না, বাকি যদি অম্লীয়তা বেশি হয় উপকারও হচ্ছে না। এটার কারণ কি? এটা তো অ্যাসিডের পরিমাণ বাড়তেও পারে। তো শুধু এই অর্গানিক ম্যাটারটা এর মধ্যে থাকার কারণে এই দুইটা জিনিস হয়, যে উপকার না করতে পারলেও ক্ষতি হবে না। হ্যাঁ, তবে যদি ক্ষারীয় মাটি হয়,
মানে হাইড্রোজেনের দিকে যায়, তাহলে এটাতে অনেকটা উপকার হয়। এজন্য বলে যে জামামে মাটির পিএইচ মান ঠিক রাখে। এটা হচ্ছে টোটাল ব্যাপারটা। তো যারা এই জামামের, আমি অনেক এই জামাম সম্পর্কে আজকে এতটুকুই ছিল। জামাম সম্পর্কে আরো অনেকেই অনেক অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও কৃষক ভাইদেরকে উপহার দেন। তবে তার ভিতরে আমার মনে হয়েছে যে এই জায়গাগুলো মিস্টেক আছে, যার কারণে আমি একটু বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করছি। যে যারা জামাম সম্পর্কে একটু বিভ্রান্তিতে থাকেন যে যদি অম্লীয় এবং ক্ষারীয় যদি মাত্রা বেড়ে যায় তাহলে ক্ষতি হইতে পারে, শুধু এই অর্গানিক ম্যাটার থাকার কারণে এটা নিয়ন্ত্রণে থাকে, যে ক্ষতির দিকটা ওইভাবে যায় না। তবে পেঁয়াজ চাষাবাদের জন্য আমি আরো একটা ধারণা দিই যে পেঁয়াজ চাষাবাদের জন্য মাটিতে 20 থেকে 25% অক্সিজেন সরবরাহ থাকতে হয়। এই জন্য মাটির যে অবস্থান আছে, যদি মাটিটা একটু ঝুরঝুরে হয় তাহলে ভালো হয়। বাকি বেলে দোআঁশ মাটিতে এই অক্সিজেন সরবরাহটা কম হয়, যার কারণে ফলন অনেকটা কমে আসে। তো আজকে জামাম সম্পর্কে এতটুকুই ছিল। এটা ইন্তেফার জামাম। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু ছড়িয়ে দিবেন, আর বাকি যদি ভিডিও ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।